ওয়েল বন্ধুরা, এই সপ্তাহে রিলিজ হওয়া হিন্দি সিনেমার মধ্যে অজয় দেবগনের পোস্ট ড্রামা সিনেমা ময়দানও আছে, যেটা সত্য ঘটনার উপরে তৈরি। বলতে গেলে সৈয়দ আব্দুর রহিম এমন এক নাম, যিনি ভারতীয় ফুটবলকে স্বর্ণযুগে নিয়ে গিয়েছিলেন। এনার হিম্মত ও জুনুনের উপরে তৈরি ময়দান বেশ ধামাকেদার সিনেমা। যিনি ফুটবল টিম তৈরি করে এশিয়ান গেমসে প্রথম গোল্ড মেডেল জিতেছিলেন। এই সিনেমাতে ফুটবলের সঙ্গে সঙ্গে পলিটিক্স, রোমান্স আর ইমোশনও দেখতে পাওয়া যাবে। এই সিনেমা 1952 থেকে 1962-র মধ্যে ভারতীয় ফুটবল কোচ আব্দুল রহিমের জীবনী ও ভারতীয় টিম এই দুটোর কাহিনী। কিভাবে ভারতীয় ফুটবল টিমকে ব্রাজিল অফ এশিয়া বলা হলো, কিভাবে ভারতের এক এক কোণা থেকে খেলোয়াড় খোঁজা, টিম তৈরি করা, অলিম্পিক ফুটবল খেলা, ভালো খেললেও ম্যাচ জিততে না পারা, যার দায় আব্দুল রহিমের ঘাড়ে পড়া, এবং ক্যান্সারে আক্রান্ত হওয়া, কোচের পদ থেকে বাদ যাওয়া এবং পরে আবার কোচ হওয়া ও এশিয়ান গেমসে গোল্ড মেডেল জেতা। এর সঙ্গে ফুটবল ফেডারেশনের রাজনীতির শিকার হওয়া, অনেক বাধা বিপত্তি আসা, সব কিছুই এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে। এই সিনেমা কিন্তু অনেক লম্বা, 3 ঘন্টার কাছে। সেই জন্য সিনেমার কোথাও কোথাও স্লো লাগতে পারে এবং ফার্স্ট হাফের কাছেও এই সিনেমাটা একটু স্লো আছে, স্লো হতে পারে, তবে এই সিনেমাটা আপনাকে বোর করবে না। আর সিনেমার প্রথম 1 ঘন্টার পরেই ফার্স্ট হাফ হয়ে যায়, মানে সেকেন্ড হাফ 2 ঘন্টার উপরে। তবে সেকেন্ড হাফ খুবই জবরদস্ত, আপনাকে বেশ এনগেজ করে রাখবে। বিশেষ করে সিনেমার মধ্যে যে ফুটবল ম্যাচ দেখানো হয়েছে তা লাজবাব, পুরো থিয়েটার স্টেডিয়ামে পরিণত হয়ে যাবে। বিশেষ করে এশিয়ান গেমসে ফুটবল ম্যাচগুলো ও শেষের 20 মিনিট একদম জবরদস্ত, আপনাকে হেলার সময় দেবে না। এর সঙ্গে ক্যামেরার যে মুভমেন্ট আছে, ফুটবল মাঠে খেলার যে সিন দেখানো হয়েছে, তা দেখে হাততালির সঙ্গে বাহবা তো দিতেই হবে। সিনেমাতে ফুটবল টিমে চুনি গোস্বামী ও পিকে ব্যানার্জিকেও দেখানো হয়েছে এবং আগে নিয়ে এসে বেশ ভালো রকমভাবেই দেখানো হয়েছে। তবে সিনেমার মাইনাস পয়েন্ট হচ্ছে কোনো খেলোয়াড়ের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবেন না। তবে হ্যাঁ, শেষের দিকে সিনে কিছু ইমোশন নিশ্চয়ই আছে। অ্যাক্টিংয়ের কথা বললে পুরো সিনেমাতে শুধুমাত্র অজয় দেবগনকেই দেখতে পাবেন। খুব ভালো রকমভাবে এই চরিত্রটিকে অজয় দেবগন নিভিয়েছে এবং এক পার্শ্ব চরিত্রে রুদ্রনীলও আছে। পোস্ট ড্রামা সিনেমা যদি আপনার দেখা পছন্দ হয়ে থাকে, তাহলে এই ময়দান সিনেমাটা নিশ্চয়ই আপনি দেখে নিতে পারেন। আমার বেশ এই সিনেমাটা ভালোই লেগেছে এবং সব দিক থেকে বিচার করে এই সিনেমাকে 3.5 স্টার দেওয়া যেতে পারে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।